একটি অজানা গ্রামে ভ্রমণ। শিরোনাম: চাঁদের হাট। একদিন হঠাৎ ভোরে ঘুম ভেঙেই মনটা কেমন যেন উড়াউড়ি করছিল। শহরের কোলাহল, অফিসের চাপ, ইন্টারনেটের আওয়াজ, সবকিছু থেকে একটু দূরে চলে যেতে মন চাইছিল। তাই সিদ্ধান্ত নিলাম, আজই রওনা হব। কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, হোক না এক অজানা গ্রাম। ট্রেন, বাস আর তারপর একটা ছোট নৌকায় চেপে পৌঁছে গেলাম এক অজানা নদীপাড়ের গ্রামে। গ্রামের নামও ঠিক ঠাহর করতে পারিনি, শুধু শুনলাম স্থানীয়রা একে চাঁদের হাট বলে ডাকে। গ্রামের পথটা ছিল কাঁচা, কাদামাটি মাখানো, পাশে সারি সারি তালগাছ আর দূরে সবুজ ধানক্ষেত। মানুষগুলো অতিথিপরায়ণ, হাসি মুখে ডাকল, ভাই, বসে চা খাও না। তাদের সরলতা মন ছুঁয়ে গেল। এক বয়স্ক চাচা আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাওয়ালেন গরম ভাত, ডাল আর ভাজা ইলিশ। রাতে থাকলাম তার খুপড়ি ঘরে, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছিল মুখে। আর মনে হচ্ছিল, এত শান্তি তো কোনো হোটেলেও পাইনি কখনো। সকালে উঠে গ্রামের স্কুলে গেলাম, বাচ্চাদের সঙ্গে সময় কাটালাম, ছবি তুললাম, গল্প বললাম। ফেরার সময় মনটা ভার হয়ে গেল। অজানা গ্রামটা যেন এক টুকরো আপন হয়ে গিয়েছিল। ফিরে এসে ঠিক করলাম, আবার যাব। সেই চাঁদের হাটে। রহস্য: প্রথম দেখায় গ্রামের পরিবেশ যেন স্বর্গ, সবুজে ঢাকা, পাখির ডাক, সাদামাটা মানুষ আর অদ্ভুত এক নিস্তব্ধতা। কিন্তু রাত নামতেই বদলে গেল সবকিছু। রাতের খাবার শেষে আমি যখন গ্রামের প্রাচীন গাছটার নিচে বসে চাঁদ দেখছিলাম, তখন হঠাৎ কয়েকজন ছেলে মেয়ে ছুটে এসে বলল, আপনি এখানে একা ঘুরবেন না, কিছু অদ্ভুত ঘটনা ঘটছে গ্রামের পাশে জঙ্গলে। কৌতূহল বসে আমি সিদ্ধান্ত নিলাম, দেখতেই হবে কি হচ্ছে। পরদিন ভোরে স্থানীয় একজন ছেলেকে নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে গিয়ে হঠাৎ দেখা পেলাম এক পুরনো ভাঙা মন্দিরের, যার চারপাশে ছড়িয়ে ছিল কিছু ভাঙা প্রতিমা, ছেঁড়া কাপড় আর ধূপের গন্ধ। মন্দিরে গিয়ে দেখি, মাটির নিচে একটা ছোট্ট সিঁড়ির পথ। সাহস করে নামলাম নিচে। নিচে ছিল এক গোপন কুঠুরি, ভেতরে ছড়িয়ে ছিল প্রাচীন সোনার মুদ্রা, কিছু হাতে লেখা পুঁথি আর এক রহস্যময় চিঠি। এই সম্পদ রক্ষা করো, কেউ যেন জানতে না পারে। ঠিক তখনই পেছনে শব্দ, কারা যেন আমাদের অনুসরণ করছে। দ্রুত উঠে এলাম উপরে। বুঝলাম, গ্রামের কিছু মানুষই এই রহস্য জানে, কিন্তু কেউ প্রকাশ করে না।